হ্যালো বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি আমাদের জঙ্গলমহলেরই অত্যন্ত পরিচিত এবং বিখ্যাত একটি দুর্গোৎসবের প্যান্ডেলে, যেটি হলো বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত ফুলকুসমা বাজার সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল। এটা হলো কি, এখন আমরা পৌঁছে গেছি মেন প্যান্ডেলে। আস্তে আস্তে চারদিকটা দেখতে থাকো, তারপর আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো। যদি কেউ চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকমই আরও অনেক পুজোর ভিডিও এবং অনেক ভালো ভালো জায়গার ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে আসবো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। মেন প্যান্ডেলে ঢোকার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটি চারদিকে খুব সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে এবং বাইরে একটি খুব সুন্দর অনেক বড় মহাদেব বাবার মূর্তি আছে এবং সেই মূর্তির মাথার থেকে, যেমন নর্মালি আমরা জানি যে বাবার শিবের জটা থেকে গঙ্গা বের হন, সেরকমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবা শিবের মাথা থেকে জল এখানে বেরোচ্ছে। অতি সুন্দর একটা দেখতে লাগছে। এবং এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাঁ দিকে অনেক সুন্দর করে কারুকার্য করা আছে, সেটাও তোমরা দেখতে পাবে। আর একটু উঠে গেলেই আমরা দেখতে পাবো এই পুরো প্যান্ডেলের ভিতর এবং বাইরে চারিদিকে সিসিটিভি দিয়ে নিরাপত্তা বজায় রাখা হয়েছে। দেখো এখন আমাদের বাবা ভোলেনাথকে কি সুন্দর দেখতে লাগছে। এখন বাবা ভোলেনাথের নামে ভিডিওটাতে একটা লাইক তো করে দাও। তো বন্ধুরা চলো এরপর ভিতরে যাওয়া যাক। ভিতরে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। উপরে যে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম সেখান থেকে একটু নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে, এবং তারপর অনেকটা গলির মতো রাস্তা আছে, দেখতে থাকো। খুব সুন্দর লাগবে রাস্তাটা। সব থেকে ভালো হচ্ছে এই দেওয়ালের মতো সাইডে যে নকশাগুলো করা আছে, এইগুলো জাস্ট অসাধারণ লাগছে। এবং নিচে নিচে অনেক লাইটিং আছে। তার সঙ্গে সঙ্গে এই গলির মাঝেই কিছু দূর ছাড়াই এক্সস্ট ফ্যান লাগানো আছে, যেটা থেকে বাইরের ঠান্ডা বাতাস ভিতরে ঢুকছে। অর্থাৎ অষ্টমী বা নবমীর দিনগুলোতে যখন খুব বেশি ভিড় হবে তখনও যাতে ভিতরে কোনো সাফোকেশন না হয়, সেটার জন্য এই ব্যবস্থা করেছেন। এই জন্য কমিটি দাদাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তো চলো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে। এই প্যান্ডেলে ঢোকার রাস্তার নিচের অংশে বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে পার্কিং টাইলস বসানো হয়েছে, তাতে বৃষ্টি হলেও যাতে কোনো অসুবিধা না হয়, কাদা না হয়, তার জন্য আশা করি এই ব্যবস্থা করা হয়েছে। পৌঁছে গেছি প্যান্ডেলের একদম গর্ভগৃহে। চারিদিকের দেওয়ালে এই জায়গাটায় অসাধারণ সব নকশা করা আছে, যেগুলো অনেক প্রাচীন কোনো মন্দিরে বা গুহায় থাকে সেরকম দেখে মনে হবে। এবং ভিতরের লাইটিং এবং পরিবেশ একটা অনন্য রূপ ধারণ করেছে এখানে। চারদিকটা দেখতে থাকো, কি সুন্দর লাগছে। অনেকেই নিজের সেলফি তোলাতে ব্যস্ত। প্যান্ডেলে ঘুরতে এসে দুর্গাপুজোতে সেলফি না তুললে হয়? তার সঙ্গে সঙ্গে ঠাকুর দেখাটাও অবশ্য খুবই জরুরি। দেখতে থাকো। উপরের দিকে দেওয়ালে যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো এক কথায় মানে বলার ভাষা নেই, এত সুন্দর লাগছে দেখতে। এবং উপরের দিকে যদি ছাদের দিকে দেখা যায়, সেখানে দেখা যাবে একটি অতি সুন্দর বড় ঝাড়বাতি লাগানো আছে, যেটি পাশাপাশি পরিবেশের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ
এবং অসাধারণ লাগছে। এখন আমরা প্রতিমার দিকে যাব এগিয়ে। আমাদের মা দুর্গা এবং সমস্ত প্রতিমা এখানে দেখতে পাচ্ছি আমরা। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে মা দুর্গা কি প্রতিমা যিনি তৈরি করেছেন, কি সুন্দরভাবে তৈরি করেছেন। এখানে মা দুর্গা আমাদের মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে ধরা দিয়েছেন। এরপর আমরা চলে যাব স্টেজের এখানে। ফুলকুসমাতে প্রতি বছর স্টেজটা অসাধারণ করা হয় এবং অসাধারণ প্রতি বছর প্রোগ্রামও হয়। আজকে পুতুল নাচ ছিল, কিন্তু আমাদের আর দেখা হলো না, অন্য জায়গায় যাওয়ার ছিল বলে। তো তাছাড়া এর বাইরে যে অংশগুলো আছে দেখতেই পাচ্ছ, এখানে অনেক বড় জায়গা এবং অনেক সুন্দর মেলা বসেছে। এলে তোমরা এই রেস্টুরেন্টটাতে খাবার খেতে পারো। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত রকমের খাবারের নাম লেখা আছে এবং কিছু কিছু ভিডিওতেও দেখতে পাবে। কি কি খাবার তৈরি হচ্ছে দেখে কমেন্টে জানাও তো, দেখি বলতে পারো কিনা। মেলাতে রয়েছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের উপকরণ। ব্রেক ড্যান্স রয়েছে এবং তার সঙ্গে রয়েছে বাচ্চাদের লাফানোর জন্য একটি, দেখতেই পাচ্ছ, খেলার জায়গা। এবং এখানে রয়েছে ড্রাগন ট্রেন। আজকে ষষ্ঠীর দিনে পুজো উদ্বোধন হচ্ছে, তাই আজকে ভিড় একটু কম। অন্যদিন এলে তো মেলায় প্রচুর ভিড় হবে। এখানে আমরা ড্রাগন ট্রেনটি দেখতে পাচ্ছি। এছাড়া মেলায় বিভিন্ন রকমের দোকান, প্রচুর যেগুলো আমাদের স্টেশনারি দোকান থাকে বা কাপের দোকান থাকে সেগুলো তো আছেই। এবং আজ থেকেই মানুষের ঢল এখানে মেলা দেখতে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত কত ধরনের মেলা, এখানে মেলাতে দোকান বসেছে এবং মানুষের ঢল ক্রমশ উপচে পড়ছে। এই দাদার কাছে আমরা পপকর্ন নিলাম, 10 টাকা পার প্যাকেট। পপকর্নগুলো খুব টেস্টি ছিল। তাছাড়া এখানে মেলাতে আরও বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড অ্যাভেলেবেল আছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর সব খাবার এখানে পাওয়া যাচ্ছে। আইসক্রিম আজকে আর খাওয়া হলো না, আমরা ফুচকা খেলাম। আমরা বাঙালিরা মেলায় এসে ফুচকা না খেলে তো মেলা দেখার উদ্দেশ্যটাই বৃথা, তাই না? তো চলো, কেমন লাগলো ভিডিওটা এবং এই প্যান্ডেল এবং দুর্গোৎসব কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা যত সম্ভব তোমাদের বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দাও এবং লাইক করো, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা এরকমই আরও অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার সেই রাস্তা দিয়ে, এই অসাধারণ লাইটিংয়ের মধ্য দিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।